বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنة ويدخله جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বন্ধুরা, এত সুন্দর আয়াত আমি পাঠ করলাম, এর সুন্দর মানে আছে। এইটা সূরা তাগাবুন, সূরা নাম্বার 64, তার মানে 64 নম্বর আয়াত, 64 নম্বর সূরা, এবং আয়াত নাম্বার হচ্ছে 9। এই আয়াতের মানে আমরা পড়বেন, আমি কোরআন তেলাওয়াত করলাম। সহিহ বুখারী শরীফে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কন্যা গোরাকে বিয়ে করার ইচ্ছা করেছিল। ফাতেমা খুব দুঃখ পাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলল, হে বিশ্ব নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপর সতী আনতে চাই। আমার মায়েরা, আমার বন্ধুরি, একজন পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে, কোরআনের মধ্যে ইসলামী আছে
কোরআনের মধ্যে একজন পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, কিন্তু 4টা স্ত্রীকে সমান নজরে দেখতে হবে, একটু কম বেশি করতে পারবে না। আমার মায়েরা, বিশ্বনবী বলেন হযরত আলী আমার মেয়েকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিবাহ করতে পারো। তার মানে আলী নিশ্চয় আর একটা মেয়ে বিবাহ করতে পারবে, কিন্তু বিশ্বনবীর একটাই কথা, বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে অন্তর দিয়ে ভালোবাসে, সমস্ত ভালোবাসা ফাতেমাকে যে কত ভালোবাসছে। এখন যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থুয়া হযরত আলী যদি বিবাহ করার ইচ্ছা করেন, নবীর কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে তালাক দিতে হবে। তার মানে হচ্ছে ফাতেমা যে পর্যন্ত জীবিত থাকে হযরত আলী একটা বিবাহ করতে পারবে না। সতীনকে কোনো মেয়ে ভালোবাসে না। আমার মায়েরা, বিশ্ব নবী বলেন হযরত আলী আমার মেয়েকে তালাক দিয়ে অন্য মেয়েকে বিবাহ করতে হবে। এই জন্য আমার মায়েদেরকে বলতেছি, তোমার স্বামী আরেকটা বিবাহ করেছেন, তোমরা 4টা সতীন 3টা সতীন যদি তোমরা মেইলে জিরে থাকতে পারো, মহব্বত থাকতে পারো, স্বামী আরেকটা বিবাহ করেছে, তুমি মেইলে জিরে সুখ শান্তি থাকছো, স্বামীর খুশি করলে জান্নাতের মধ্যে তোমাদের শান্তি হয়ে যাবে। সতীন কত জুলুম, রহিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার কয়টা সতীন ছিল তোমরা জানো? রহিমা রাদিয়াল্লাহু তাআলা 4টা সতীন ছিল। তারা বেগ সতীন পলাইয়া গেল গন্ধের চোটে, স্বামীর ভুগলে থাকতে পারে না। রহিমা খাতুনে জান্নাত স্বামীকে অন্তর দিয়ে স্নেহ ভালোবাসা দান করে। বিশ্ব নবী বলেন ফাতেমা আমার শরীরের একটি অংশ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন সুন্দরী মেয়ে ছিল, কিন্তু গরিব দুঃখিত ছিল। আপনারা জানেন বিশ্বনবী মসজিদে ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে ছিল। যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সাক্ষাৎ করল, ফাতেমা এমন গরিব ছিল, দুঃখিত ছিল, 10টা 12টা তালি যুক্ত তার পরনে কম্বল ছিল। আজকের মহিলারা এত দামি দামি কাপড় কিনতেছে, 3 তলা 4 তলা বিল্ডিং এ থাকে, মাছ মাংস খাওয়ার কোনো অভাব নাই, স্বামী স্ত্রী ভালোবাসা করতেছে, কত মহব্বত করতেছে, মোবাইল দিয়ে হেলো হেলো করতেছে, কোনটার অভাব নাই। আর ফাতেমা খাতুনে জান্নাত 10টা 12টা তালিযুক্ত কম্বল ছিল, এতই ফাতেমা কষ্ট করেছিল। আমার মায়েরা, বিশ্বনবী বলেন ফাতেমা আমার একটা অংশ। তার মানে ফাতেমাকে অন্তর দিয়ে স্নেহ ভালোবাসা দান করেছিল আমার বিশ্বনবী। যে তাই কষ্ট দিয়ে সে আমাকে কষ্ট দিল, বিশ্বনবী বলতেছেন ফাতেমারে কষ্ট দিও না। তার মানে মহিলা মেয়ে মানুষকে কষ্ট দিও না। অনেক পুরুষ আছে মেয়ে মানুষের কপালের মধ্যে মারতেছে, 2টা গালের মধ্যে কিলাইতেছে, চুলের মধ্যে ধরে মারতেছে, এইটা মারা না জায়েজ। তোমার স্ত্রী ভুল করেছে, তোমার বিবেক স্ত্রীকে মুখের মধ্যে মারিও না, মুখের মধ্যে আঘাত করিও না, মুখটা পবিত্র, মুখের মধ্যে মারিও না। অনেক মহিলার অনেক পুরুষ আছে আরে চুলের মধ্যে মন মারা মারে, মহিলাকে মারতেছে, এই হিসেব আল্লাহর কাছে দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন মহিলা ছিল। বন্ধুরে, বিশ্বনবী বলেন যে ফাতেমাকে কষ্ট দিল সে নবীকে কষ্ট দিল। বন্ধুরে, যে ফাতেমাকে দুঃখ দিল সে নবীকে দুঃখ দিল। এখন চিন্তা করে দেখেন, মেয়ে মানুষকে ভালোবাসতে হবে, কেন অন্যায় মারপিট করবেন? অন্যায় মারপিট করবেন সেই মহিলা, তার শক্তি কম, তাই আপনি জেনে তেনে তাকে মারবেন না। মারার 3টা কারণে কিছু মারার অধিকার আছে। 1 নাম্বার,
স্বামী স্ত্রী সহবাস করছে, ফরজ গোসল করতে হয়, কিন্তু মহিলা ফরজ গোসল করতেছে না। আইসেমিকে দিনটা কাটাইয়া দিল, সারাটা দিন চলে গেছে। একজন মহিলা আছে, স্বামী স্ত্রী সহবাস করছে, ফরজ গোসল করতে হয়, কিন্তু মহিলা ফরজ গোসল করলো না। সারাটা দিন চলে গেছে, সারাটা রাত চলে গেছে, ফরজ গোসল করতেছে না। মাটি পুইরা সরকার হয়ে যাইতেছে। ওই মহিলা ফরজ গোসল করতেছে না, স্বামী স্ত্রী সহবাস করছে। ওই মহিলাকে বুঝাইতে হবে, কোনো পালেই বুঝতেছে না, সে তো ফরজ গোসল করে না, তার জন্য স্ত্রীকে কিছু কিছু মারার অধিকার আছে। আমি বিশ্বর আমির হামজা বলতেছে, বন্ধু, আমি বিশ্বের সকল মানুষকে ভালোবাসি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ দুনিয়ায় বসবাস করে, সব মানুষ সবাইকে ভালোবাসি। একটা মানুষকেও আমি হিংসাকেই অহংকারে করি না। আমার বন্ধুরা, আমার মায়েরা, একজন মহিলা স্বামীর কাছে বলে নাই, পলাইয়া গেছে, বাড়িতে স্ত্রী চলে গেছে, স্বামী জানে না ওই স্ত্রী কোথায় কি করলো, কোথায় তো জেনাও করতে পারে, কুকামও করতে পারে, অপরাধ পাপ করতে পারে। স্বামীর কাছে বলিয়া যায় নাই, স্বামীর সঙ্গে ঝগড়া পুরা বাইজা গেছে, স্বামীর কলিজায় দুঃখ দিছে, ফরজ নামাজটা পড়তাছে না। মায়েরা ভালো করে শোনো, আমি বিশ্বর আমির হামজা, ফরজ নামাজ পড়তেছে না, ওই মহিলাকে কিছু কিছু শাসন করতে হবে, কিছু কিছু মারপিট করতে হবে, কিন্তু আগেও মারপিট করা চলবে না। 1 মাস বুঝাও, আস্তে আস্তে, কোনো বলে মহিলা বুঝতেছে না, তার বিছনাটা পেত্ত করে দাও। ভাইয়েরা হুঁশিয়ার হয়ে যাও যে আগেই তোমরা মারিও না, বিছনা পেত্ত করো, আস্তে আস্তে ভালো করে বুঝাও, কোনো বলেই বুঝতেছে না, তারপরে কিছু কিছু মারার অধিকার আছে। আমার মায়েরা, বিশ্ব নবী বলেন, যে ফাতেমাকে দুঃখ দিল, সে নবীকে দুঃখ দিল। বন্ধুরে, হযরত আলী বিয়ের পরিকল্পনা তেকুল, সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করে দেখল, ফাতেমাকে তালাক দিলে আমার মানে কেমন কেমন হয়ে যায়, ফাতেমাকে তালাক দেওয়া চলবে না, আরে বিয়ে করা চলবে না। আর হযরত আলী আর জীবনে কোনো দ্বিতীয় বিবাহ করেননি। তাই বন্ধুরে, স্ত্রীকে ভালোবাসবেন, জেনে তেনে স্ত্রীকে মারতে পারবেন না, স্ত্রীকে বুঝাইতে হবে, আদব কায়দা এলেম শিখাইতে হবে। সুবহানাল্লাহ।